আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের একবার স্বাগতম। আমি নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো চলুন দেখে নেই। তো এখানে নিয়েছি মিষ্টি লাউ, তারপরে নিয়েছি তেলাপিয়া মাছ। এটাকে লবণ হলুদ দিয়ে মাখাইয়া ভাজতে দিলাম। ভাজতে দিয়ে ভাজাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা জিরাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাঁচা জিরাটা একটু পোড়া হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে কেটে দিয়ে দিলাম কুচাইয়া। তো এটা কুচাইয়া একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আবার দিয়ে দেব মিষ্টি লাউটা দিয়ে দিলাম। তো মিষ্টি লাউটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে লবণ, হলুদ, ধনে গুঁড়া অ্যাড করব। তো যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে। আপুরা অনেক ভালো, প্রতিদিনই আমার ভিডিও দেখে, কমেন্ট করে। তো হচ্ছে আমি আপুদের ভিডিও দেখি, কিন্তু আমার একটু রিপ্লাই দিতে দেরি হয়। মানে আমি তো জব করি, যখন আমি বাসায় গিয়ে সময় পাই তখন আমি সবার ভিডিওতে রিপ্লাই দিয়ে আসি, ভিডিও দেখি এবং রিপ্লাই দেই। কিন্তু এতে কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমি একটু সময়টা কম পাই, যার কারণে রিপ্লাই দিতে দেরি হয়। তো এবার হচ্ছে যে ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, তরকারিটা কষাই নিয়ে তারপরে তরকারিটা এই পর্যায়ে হয়েই আসছে। তো মিষ্টি লাউটা অনেক সুন্দর ছিল, ভালো। আমি ওদিন ভর্তা বানিয়ে খেয়েছিলাম, খুবই মজা লাগছে। তার জন্য আজকে একটু ঝোল রান্না করলাম। তো ঝোলটা রান্না করলাম, আজকে কচুর শাক আবার একটু ভর্তা বানাবো, এর জন্য কচুর শাকটা নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু কাঁচা জিরাটা দেওয়ার পর একটু ওই যে পোড়া করতে হবে। জিরাটা ভাজা হইলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে লবণ দিলাম, দেওয়ার পরে একটু হলুদ দিলাম, তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছের একটা মাথা ছিল, মাথাটা। তো কচুর শাক তো ইলিশ মাছ দিয়ে খুব যায়, তাই মাথাটা দিয়ে দিলাম। তারপরে কচুর শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভাপ হতে থাক, তারপরে পরে একটু নাড়া দিলাম। নাড়া দিয়ে একটু সিদ্ধ হয়ে গেছে নিচের দিকে, উপরের দিকে সিদ্ধ করার জন্য আবার নাড়াচাড়া দিয়ে তল উপর করে দিলাম। তো এ পর্যায়ে দেখেন কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নেই, কারণ এটাতে পানি দিলে তো কড়াই ভরে যাবে। তো এইভাবে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। কচুর শাক তো সবারই প্রিয়, আমারও অনেক প্রিয় খাবার, কিন্তু ইদানিং প্রবলেম হচ্ছে কচু শাক খাইলে আমার গায়ে অ্যালার্জি হয়। তার অ্যালার্জি মানে চুলকায়, তার জন্য আমি কচু শাক খেতে পারতেছি না। আরেকটা প্রবলেম হচ্ছে আমার থাইরয়েডের সমস্যা আছে, যার কারণে যখনই আমি এই শাকটা খাই তখনই মনে হয় কি আমার দম বন্ধ হয়ে আসতেছে, যার কারণে কচু শাকটা কিনাই হয় না। তা আবার ছোট ভাই নিয়ে এসে দিয়েছে খাওয়ার জন্য। তো এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট, সবাই ভালো থাকবেন।